প্রথমে ভালো করে কাঁচা লঙ্কা, আদা, রসুন একটু বেশি পরিমাণে পেস্ট করে নেব। ভাবছেন তো হঠাৎ করে ইনগ্রিডিয়েন্টস বলতে লাগলাম কেন? আরে ধীরে ধীরে দেখতে থাকুন ঠিক কি তৈরি হচ্ছে। আমাদের সবার ভীষণ প্রিয়, অলিতে গলিতে যেখানে সেখানে এটা পাওয়া যায়। আপনারা শুধু দেখতে থাকুন, আমি রেসিপিটা বলতে থাকছি। এবার পেস্ট করে নেব বেশ খানিকটা পেঁয়াজ। দেখতে পাচ্ছেন রয়েছে টক দই। এবার টক দইটাকেও সামান্য মিক্সিতে ঘুরিয়ে নিলাম যাতে পেস্টটা স্মুথ হয়ে যায়। এবার কড়াইতে আলু, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা যে পেস্টটা ছিল সেইটা দিলাম, একটু তেল দিলাম, আর দই দিলাম, তেজপাতা দিলাম। এই সব কটা দিয়ে কড়াটায় চাপিয়ে দিলাম। এবার কিছুটা নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিলাম সমস্তটাকে। এবার আলুটাকে সব মশলার সাথে কষতে রেখে দেবো। এটা ধীরে ধীরে এমনি সিদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছেন মাম্মাম রান্না করছে, কারণ আজকে যে ডিশটা তৈরি হচ্ছে সেটা কিন্তু মাম্মাম স্পেশাল। এখানে দিয়ে দিলাম একটুখানি শাহি গুঁড়ো গরম মশলা। এবার এটাকে ঢেকে রেখে দেবো যতক্ষণ না আলুটা পুরো সেদ্ধ হচ্ছে আর মশলাটা পুরো কষানো হয়ে যাচ্ছে। ঝটপট তোমরা কমেন্টে বলো তো কে কে গেস করতে পেরেছো কি রান্না হচ্ছে। আমি জানি শুধুমাত্র আলু কষানোটা দেখে তেমনভাবে গেস করা যাবে না এটা ঠিক কি রান্না করা হচ্ছে, কিন্তু তাও তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু বলতে থাকো এই অবধি এসে কি বুঝতে পারছো। এখন তো দেখলে হাঁড়িতে জল চাপানো হলো, তাতে জায়ফল, জয়িত্রী, কিছুটা তেজপাতা, আর সাথে দেওয়া হলো কয়েকটা গোলমরিচ। তারপরে দিয়ে দেওয়া হবে যে মশলাটা পেস্ট করেছিলাম সেটার কিছুটা দিয়ে দেওয়ার পর তাতে দেওয়া হলো 4 ঢাকনা মতো নুন। আশা করছি এবার হালকা হালকা বুঝতে পারছো তোমরা কি বানাতে চলেছি। এরপরে মাম্মাম একটুখানি পেঁয়াজ কুচি করে কেটে নিল। তারপরে এই জলটা যখন ফুটে এলো তখন কিন্তু তাতে দেওয়া হবে একটা জিনিস। তার আগে একটুখানি পেঁয়াজটা ভেজে নেওয়া হচ্ছে, দিয়ে দেওয়া হয়েছে চাল। এবার তো তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো কি রান্না করছে মাম্মাম। এখন কিন্তু বেরেস্তাটা রান্না হয়েই গেছে, ছেঁকে নেওয়া হলো চালটা। এবার মাম্মাম আমাকে বললো এই 3টে জিনিস একটুখানি একটা কাপে মিশিয়ে রাখ। সেই রকম ভাবে আমি করে রাখলাম। এবার হবে লেয়ারিং। তোমরা এর পরেও যদি না বুঝতে পারো কি রান্না হচ্ছে তাহলে আমার আর কি বলার আছে, কমেন্টে ঝটপট বলতে থাকো কি রান্না করছে মাম্মাম। ফার্স্টে দিয়ে দেওয়া হলো চাল, তারপরে দেওয়া হলো আলুটা, তারপরে আবার ভাত, তারপরে আবার আলু, দেন একটা বাটিতে একটুখানি যে খাওয়ার কালার পাওয়া যায় ফুড কালার, সেইটা হালকা একটুখানি মিশিয়ে নিয়ে সেটা একটু ছড়িয়ে দিতে হবে, কারণ অথেন্টিক কালারটাও ইজ কোয়াইট ইম্পর্ট্যান্ট। এবার আলুর লেয়ারিংটা করা হয়ে গেল। ভিডিওটা আমি এডিট করছি ঠিকই, কিন্তু দেখতে দেখতে আমার জিভের জল আবার চলে আসছে। এবার মিঠা আতর, রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, এই 3টেকে মাম্মাম বলেছিল যেমন পরিমাণ মতন মেশাতে, আমি মিশিয়ে রাখলাম। সবার শেষে এটা ছড়ানো হবে আর বিরিয়ানির গন্ধে সারা বাড়ি ম করে উঠলো। বিরিয়ানি এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারটা নামাবো, ওটাকে সার্ভ করবো, করে আপনাদের দেখাবো। দমে চাপানোর পর বিরিয়ানি ইজ রেডি টু ইট। আমি বসে যাব ঝটপট খেতে। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা। এত সুন্দর ভিডিও ছাড়লাম, এরপরে যদি রেসিপি লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাও কার কার রেসিপি লাগবে অথেন্টিক বিরিয়ানির জন্য। অনেকটা এই বিরিয়ানির যে স্বাদটা আসে দাদা বৌদির বিরিয়ানির মতোই।